হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। পিয়াস কুমার ব্লগের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা গিয়েছিলাম পুজো দেখতে। আজকে সেই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। এবারের পুজোয় মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় কোথাও বের হতে ঠিক ইচ্ছা করছিল না, তবুও পুজো বলে কথা বের তো হতেই হবে। তাই ভাবলাম একটু পরিবার নিয়ে ঘুরে আসি। এই দিনটা মোটামুটি ফাঁকা ছিল, সেদিন আর বৃষ্টি হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমরা রওনা হয়েছি। তারপরে আমরা রাজশাহী পৌঁছে গাড়ি রেখে একটি অটো নিয়ে তারপরে আমরা পুজো দেখতে রওনা হলাম। দেখছেন আমার মনে খুব হাসি খুশি, সে ভ্রমণ পেলে খুব খুশি। আমরা নিউ মার্কেট থেকে অটো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের ইচ্ছা প্রথমে বাজার থেকে প্রতিমা দেখা শুরু করব, মণ্ডপে ঘোরা শুরু করব। তো যেভাবে সেই কাজ, অটোটা মোটামুটি ফাঁকাই ছিল। আমাদের প্রথম মণ্ডপ পরিক্রমা শুরু হলো টাইগার থেকে, টাইগার মন্দির। এখন বর্তমান বাতিঘর, তার আশেপাশেই এই মন্দিরে, এই প্যান্ডেলে আমরা পুজো দেখলাম। এখানেও প্রতি বছর পুজো হয়। এটা মূলত রথবাড়ি এলাকায়। এখানেই এখান থেকে রথ শুরু হয় আর কি। রথের সময় এখান থেকে একটা রথ যায়। এরপরে আমরা চলে গিয়েছিলাম আলুপট্টির কসমস প্যান্ডেলে, কসমস মন্দিরে।
এটি রাজশাহীর একটি ঐতিহ্যবাহী এবং অনেক দিন থেকে খুব ভালো পূজা করে আসে। কসমোস, টাইগার এগুলো খুব নাম করা। তো আমরা কসমোসে পুজো দেখলাম। এখানকার প্রতিমা তো নিঃসন্দেহে ভালো হবেই, এটা স্বাভাবিক। এরপরে আমরা ঠিক গঙ্গা মন্দির, পদ্মা মন্দিরের আশেপাশে যেসব মন্দির এগুলোতে দেখলাম। এটা হচ্ছে পারিজাত, এটাও অনেক দিনের, অনেক পুরাতন পূজা মণ্ডপ। এখানে তারা পূজা করে থাকেন। খুবই ভালো লেগেছে আমার। সেই দিনের সন্ধ্যেটা আসলেই খুব মিস করছি। খুব ভালো সময় কেটেছে। এরপরে মনিকে আর থামানো যায়নি, সে দৌড়ে চলে যাচ্ছে গঙ্গা মন্দিরের দিকে। তাকে আর কোলে রাখা যায়নি। দেখুন সে কি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তাকে একদম থামানো যাচ্ছে না। এরপরে সে একদমই আসতে চাচ্ছে না মণ্ডপ থেকে, তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসতে হচ্ছে। এরপরে ওইগুলো ঘুরে আমরা আসলাম পদ্মা মন্দিরে। পদ্মা মন্দিরের প্রতিমাটাও খুব সুন্দর ছিল। সর্বোপরি তাদের ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেলে একটি আলাদা ইউনিক ব্যাপার ছিল। এবারে সে মায়ের কাছে আর যাবে না, আমার কাছেই থাকবে। এরপরে আমরা গেলাম কল্পতরু সংঘ, যেটা মুন্নুজান স্কুলের সামনে। সেই জায়গাতে আমরা ঘুরলাম। এখানকার মণ্ডপের প্রতিমা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা আসলাম সেখান থেকে একটু সামনে আনন্দময়ী প্যান্ডেলে। এখানকার প্রতিমাটাও আমার খুব ভালো লেগেছে। মনির কপালে একটি ফোঁটা দিয়ে দিয়েছে। এরপরে আমরা চলে আসলাম আলুপট্টি মোড়ের দিকে। এই প্যান্ডেলটার নাম আমি ভুলে গেছি। রাজশাহী থিয়েটারের ঠিক অপোজিটে, আমি নামটা ভুলে গেছি। আপনারা কমেন্ট করে জানাবেন কোন প্যান্ডেল এটা। এরপরে সর্বজয়ী, আমরা সর্বজয়ী প্যান্ডেলে চলে এসেছি। এবারে প্রত্যেকটা প্যান্ডেলের লাইটিং থেকে শুরু করে ডিজাইন এবং প্যান্ডেলের ডেকোরেশন সবই আলাদা আলাদা, একটাতে এক এক রকম ফিল। এক একটা মণ্ডপে এক এক রকম মজা আর কি। সর্বজয়ী মণ্ডপের পরে শুধুমাত্র আমরা একটা মণ্ডপ পরিক্রমা করেছিলাম এই নবমীর দিনে। এই যে এই মণ্ডপটাই আমাদের লাস্ট ছিল, আমি ভুলে গেছি এটা কোন মণ্ডপ। তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।